আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রতারণা। মানুষ কত রকমের প্রতারণা করতে পারে তারই একটি উদাহরণ আজকে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনাকে অফার করে যে আপনার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে সে লেনদেন করবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে প্রতি মাসে একটি স্যালারি দিবে, হতে পারে সেটা 1000 টাকা অথবা 5000 টাকা অথবা 10,000 টাকা। তখন আপনি কি করবেন, বা এ ধরনের যদি প্রতারণার শিকার আপনি ইতিমধ্যেই হয়ে থাকেন তাহলে আপনার কি করণীয়? প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়া আমাকে ইন্সপায়ার করতে পারেন। ইন্সপায়ার করার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। প্রিয় দর্শক, আমার কাছে ইতিমধ্যেই অনেকে ফোন দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরছি। যদি আপনাকে কোনো ব্যক্তি অফার করে যে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট যৌথভাবে খুলে দিবে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার ছবি উভয় লাগবে, এবং এই আইডি কার্ড, ছবি অথবা ব্যাংক অ্যাকাউন্ট বাবদ প্রতি মাসে আপনাকে একটি স্যালারি দিবে, সেটি হোক 5000 টাকা, সেটি হোক 2000 টাকা অথবা 10,000 টাকা। যে পরিমাণেরই স্যালারি হোক না কেন, আপনি যদি রাজি হয়ে যান, সর্বনাশটি আপনি ডেকে আনলেন। কিভাবে? প্রিয় দর্শক, এই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা মানি লন্ডারিং হতে পারে। কোটি কোটি টাকা মানুষ প্রতারণা করে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে নিজে নিতে পারে। এরকমভাবে কিন্তু মানুষ প্রতারণা করে আসে। প্রিয় দর্শক, আমি এরকম দেখেছি যে ফেসবুকের মাধ্যমে আপনার সাথে পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পরবর্তীতে আপনার কাছ থেকে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার নেয়, এরপরে হয়তো দিন দিন আপনার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ফেলে, একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে একে অপরকে বিশ্বাস করে ফেলেন এবং দেখা যায় ছবি আদান প্রদান করেন, ভোটার আইডি কার্ড দেন, এবং দেখা যায় যে উনি যখন একটি অফার করে বসে যে তোমাকে আমি প্রতি মাসে এরকম একটি টাকা দিব, দেখা যায় যে আপনি লোভে পড়ে আপনি সেই টাকার বিনিময়ে আপনার এই তথ্য, বিশেষ করে আইডি কার্ড, আপনার ছবি, এগুলো দিয়ে সাহায্য করলেন এবং একটি অ্যাকাউন্ট খুলে তাকে ব্যবহার করতে দিলেন। এই ব্যক্তি কি করলো? এই ব্যক্তি অন্য লোকের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সাগুলো মেরে আপনার অ্যাকাউন্টে জমা করলো এবং পরবর্তীতে দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট থেকে সে তুলে নিয়ে গেল। এখন যে ব্যক্তি প্রতারিত হয়েছে সে কি করবে? সে আইনের আশ্রয় নেবে। দেখা যায় সে থানায় মামলা করে অথবা কোর্টে মামলা করে। পুলিশ তদন্তের সময়ে আপনার এই অ্যাকাউন্টটি তদন্ত করে পায় এবং পরবর্তীতে এই অ্যাকাউন্টটি থেকে যখন খোঁজ পায় যে এই ব্যক্তির মালিকানা আপনি এবং সব ছবি, ভোটার আইডি কার্ড বা যাবতীয় লেনদেন আপনার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছে, তখন কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হয়। প্রিয় দর্শক, এই মামলাটি প্রতারণার মামলা হতে পারে, এই মামলাটি মানি লন্ডারিং হতে পারে, এই মামলাটি আইসিটি অ্যাক্টের আন্ডারে হতে পারে। প্রিয় দর্শক, তখন আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। আপনি এই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই, যদি ইতিমধ্যে এরকম কাজ করে থাকেন, তাহলে এখনই পুলিশের দ্বারস্থ হন অথবা আইনজীবীর সাথে যোগাযোগ করুন। আর যারা কিনা এই ধরনের সমস্যায় পড়েননি, আজকের ভিডিও দেখার পরে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। প্রিয় দর্শক, যদি কোনো আইনি পরামর্শ অথবা সহযোগিতার প্রয়োজন হয়, আমাকে নক করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।